রমনা পার্ক থেকে। চলুন দেখে আসি সাজেদা সুইটি কি পরিস্থিতি এখন সেই বিনোদন কেন্দ্র রমনা পার্কে। ছিল যারা পরিবেশবাদী, যারা প্রাণ প্রকৃতি ভালোবাসেন। আপত্তির যথেষ্ট কারণ আছে। এখানে গাছ নষ্ট করে কোনো পার্ক তৈরি হোক, এটা আসলেই স্বাভাবিকভাবে তারা চাচ্ছিলেন না। কিন্তু যেহেতু পার্কটা হয়েই গেছে, এখন এই সময়গুলোতে, উৎসবের সময়গুলোতে যখন শিশু সন্তান নিয়ে তাদের পরিবারের তাদের মা বাবারা আসেন এবং সন্তানের আনন্দ উচ্ছল ছবি দেখে তারা যখন খুশি হন, তখন একটু মনে হয় যে আক্ষেপটা একটু কমে, একটু মনে হয় যেন যাক যেহেতু হয়ে গেছে একটু পুষিয়ে যাচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই কয়দিন যে ছুটির দিন, এই সময়টিতে আমরা দেখছি যে পরিবার নিয়ে আসছেন, সন্তান নিয়ে আসছেন এবং কয়েকটি রাইড এখানে যেহেতু আছে, তাদের এখানে খোলামেলা জায়গা, পার্ক, রমনা পার্ক বড় একটি পার্ক, আকাশের নিচে গাছের নিচে একটু রাইডগুলোতে চড়ার যে আনন্দটা তারা সেটি নিচ্ছেন। এখানে ভালো একটি সময় তারা কাটাচ্ছেন। একদিকে যারা মুরব্বী শ্রেণীর আছেন তারা হাঁটছেন, অনেকে এখানে যারা স্বাস্থ্য সচেতন তারা হাঁটাচলা করেন। রমনা খুবই জনপ্রিয় এসব দিক দিয়ে, পরিবেশের দিক দিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, সব দিক দিয়ে এটি একটি পরিবেশ বান্ধব একটি জায়গা, পরিবেশের জন্য একটি ভালো জায়গা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিভাবকরা আছেন। এই যে বাচ্চাদের আনন্দ দেখতে তো সব বাবার খুব ভালো লাগে। কেমন সময় কাটে এই যে ঈদের সময়টিতে রমনা পার্কে ঘুরতে নিয়ে এসেছেন, কি মনে করে? পোলাপান আনন্দ করব, ফুর্তি পাইবো, এটার জন্যই আসছি যে পোলাপান আনন্দে আমাদের আনন্দ। প্রতিবারই কি ঢাকাতে করেন? হ্যাঁ, এবার কি কি করলেন, কি রান্না করলেন, কেমন কাটলো? শ্যামাই রান্না করছি, রোস্ট, পোলাও, এগুলাই। আচ্ছা, বাচ্চা কোনটা বেশি পছন্দ করেছে আর বাচ্চার আব্বু কোনটা বেশি পছন্দ করেছে রান্না বান্না? সবই রান্না পছন্দ করছে, কি বলবো। তাহলে তো একটু ভালো লেগেছে অনেক আপনার। হ্যাঁ, ভালো লাগছে। এরপরে প্ল্যান কি? ছুটি তো প্রায় শেষের দিকে, কি প্ল্যান? ব্যস্ততা শুরু হয়ে যাবে। ব্যস্ত। এমনিতে কি করেন? সেলাই কাজ করি, ব্যবসা করি। তাহলে তো ঈদের আগে খুব ব্যস্ত ছিলেন। হুম, এবার কোন ধরনের পোশাক বেশি চলেছে? জর্জের থ্রি পিসটা। ধন্যবাদ। তিনি একজন ব্যস্ত মা, তারপরেও এখন এই সময়টিতে সন্তানকে নিয়ে এসেছেন এবং সময় কাটাচ্ছেন। আমরা যেটা বলি যে আসলে বাবা মা যখন হন, কেউ সন্তান যখন আসে তাদের জীবনে, তাদের সব কিছু কেন্দ্রিক এই সন্তানের সুখ স্বাচ্ছন্দ্য, তাদের হাসি মুখটা দেখার জন্যই কিন্তু আকুল ব্যাকুল থাকেন এই বাবা মারা। আমরা এখানে এই যে পরিবেশটা, এই পরিবেশটা তাদের জন্য একটু বেশি ভালো। যে আমাদের যে পলিউশন ভর্তি, আমাদের যে দূষণ ঢাকা শহরের, সেগুলো থেকে বাঁচার জন্য কয়েকটি জায়গায় আমরা বেছে নিই, তার মধ্যে রমনা একটি। এখানে আরেকজন অভিভাবককে আমরা দেখতে পাচ্ছি। কেমন লাগছে বাবু নিয়ে ঘুরতে এসেছেন? যে খুব মনোরম পরিবেশ আর মানে একটা স্নিগ্ধ পরিবেশ, এত ভিড় নেই, খুব এনজয় লাগছে আর কি। এনজয়, ঈদের ছুটি তো প্রায় শেষের দিকে। হ্যাঁ, শেষের দিকে। কি করলেন, কেমন কাটলো এবার ঈদ? খুব ভালোই কাটছে। এবার বাড়িতে যাওয়া হয়নি, তো শহরে এরকম পরিবেশে ঘুরছি তো ভালোই লাগছে, আনন্দ লাগছে। আর এমনিতে ধরেন বাচ্চাদের খেলার জায়গাগুলো শহরে একটু বেশি করে রাখলে মনে হয় সুবিধা, আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, যেহেতু অনেক মানুষ রাজধানীতে আমরা বাস করি, আরও এইরকম সুন্দর আরও পরিবেশ করলে, আবার খেলনা রাইড বাড়ালেও ভালো হয় বাচ্চাদের জন্য। অনেক ধন্যবাদ। আমাদের এখন যে সবচেয়ে বেশি আমরা যে দুশ্চিন্তার মধ্যে থাকি, যে সমস্যাগুলো নিয়ে আমরা ভুগি, মা বাবারা যারা আছেন তারা যে সমস্যাগুলোর কথা বলেন, যে বাচ্চা একদমই টেলিভিশন কেন্দ্রিক, মোবাইল কেন্দ্রিক, মানে ডিভাইস কেন্দ্রিক একটা জীবনযাপন তারা করছে। কারণ মা বাবারা ব্যস্ত থাকেন, বিশেষ করে এখন যখন যৌথ পরিবারগুলো ভেঙে নগরে একক পরিবারের সংখ্যা বেড়েছে, বাবা মা বেশিরভাগই কর্মব্যস্ত থাকেন। সন্তানকে যে পর্যাপ্ত সময় তাদের দেওয়ার কথা বা দিতে চান, সেটা সবসময় সম্ভব হয় না, যার কারণে এই যে ডিভাইস প্রীতিটা সন্তানের অনেকখানি বেড়ে যায় এবং এটা নিয়ে আসলে দুশ্চিন্তার যথেষ্ট কারণ আছে। এ কারণেই তারা চেষ্টা করেন যখন এ ধরনের ছুটির সময়গুলো আসে, তখন অন্তত বাচ্চাকে কোয়ালিটি টাইম, যেটাকে এখন বিজ্ঞান বলে থাকে বা আমাদের সোসাইটিতে একটা শব্দ চালু হয়েছে, তারা সেটা দেওয়ার চেষ্টা করেন। যত বেশি সময় মা বাবার কাছ থেকে সন্তান পায়, তার মানসিক বিকাশটা তত বেশি হয়, সে অনেক সুদৃঢ় ব্যক্তিত্ব নিয়ে বড় হয়। এগুলো আসলে নতুন করে বলার কিছু না। যারা মানসিক রোগ নিয়ে কাজ করেন, শিশুর মনোরোগ নিয়ে কাজ করেন, তারা বারবারই
বারবারই বলছেন যে সন্তানকে পর্যাপ্ত সময় দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে বাবা মার এই যে কর্মব্যস্ততা সেটা তাদের জন্যই, এবং এই ব্যাপারগুলো যদি যৌক্তিকভাবে তাদের সামনে তুলে ধরা হয় তারা অনেক বেশি যৌক্তিক মানুষ হিসেবে বড় হবে। তার সাথে যদি একটু পোষ্য যেমন বিড়াল, কুকুর প্রীতি এগুলো কিন্তু ভালো, পাখি প্রীতি ভালো, প্রকৃতির প্রতি যদি তাদেরকে আরও বেশি আগ্রহী করা যায় সেটা তাদের জন্য ভালো, তাহলে এই যে ডিভাইসের প্রতি যে তাদের আগ্রহটা এটা কমবে। একটু কথা বলবে নাকি? এই যে ডিভাইস, এই মাথা ব্যথা টেনশনে হাকিম তেল আনো, তেল আনো। যখন বিশ্বে একদম প্রতিযোগিতামূলক একটি বিশ্বে আমরা যখন এগিয়ে যাওয়ার কথা বলছি, তখন আমাদের আগামী প্রজন্ম কিভাবে গড়ে উঠছে, তাদেরকে কিভাবে মানসিক, শারীরিক বা শিক্ষাগত সব দিক দিয়ে তাদেরকে আমরা কিভাবে বড় করলাম, সেটা অবশ্যই অনেক বেশি ম্যাটার করে, সেটা আমাদের জন্য অনেক বেশি ভাবারও ব্যাপার। এই হলো এখানকার পরিস্থিতি। আমরা চেষ্টা করব কিছুক্ষণ পরপর আমরা ঢাকা শহরের বিনোদন কেন্দ্রগুলোতে যারা যেখানে আছেন যেভাবে ঈদের আনন্দ কাটাচ্ছেন, আমরা চেষ্টা করব দর্শকদের সামনে সেগুলো তুলে ধরতে এটি নিউজের পর্দায়। রীতি, অসংখ্য ধন্যবাদ সাজেদা সুইটিকে। এখন যেটা আমরা শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে সেটা অনেক